যারা ট্যাক্স ফাইল করেন তাদের কাছে আন্ডার রিপোর্টেড ইনকাম বা কম রিপোর্ট করা আয় এই শব্দগুলো বেশ পরিচিত। কিন্তু এর আসল মানে কি, আর এর প্রভাব কতটা সুদূরপ্রসারী হতে পারে? চলুন আজকের এই আলোচনায় বিষয়টা একটু গভীরে গিয়ে বোঝা যাক। এই প্রশ্নটা কিন্তু কম বেশি সবার মনেই আসে, তাই না? ট্যাক্স রিটার্নে একটা ছোট্টখাটো ভুল হয়ে গেলে কি হবে? আচ্ছা, একটা সাধারণ ভুল আর ইচ্ছাকৃতভাবে তথ্য লুকানোর মধ্যে ট্যাক্স আইন কিভাবে পার্থক্য করে, ঠিক এই সাধারণ উদ্বেগ থেকেই আমাদের আজকের আলোচনার শুরু। পুরো বিষয়টা সহজে বোঝার জন্য আমরা কয়েকটা ধাপে এগোব। প্রথমে আমরা জানব যে কাম রিপোর্ট করা আয় জিনিসটা আসলে কি। তারপর দেখব এর জন্য সাধারণ জরিমানা কি আর গুরুতর জরিমানা কি হতে পারে। আর সবশেষে এখান থেকে রেহাই পাওয়ার কোনো উপায় আছে কিনা সেটাও আলোচনা করব। বেশ, তাহলে প্রথমেই জেনে নেওয়া যাক আইন ঠিক কোন পরিস্থিতিকে কাম রিপোর্ট করা আয় বা আন্ডার রিপোর্টেড ইনকাম বলছে। এর মূল ভিত্তিটা পরিষ্কারভাবে বোঝা কিন্তু খুব জরুরি। মানে সহজ কথায় ব্যাপারটা এই রকম, একজন করদাতা তার রিটার্নে যে পরিমাণ আয় দেখালেন, ট্যাক্স অথরিটির অ্যাসেসমেন্ট বা মূল্যায়নে যদি দেখা যায় তার আসল আয় তার চেয়ে বেশি, তখন ওই যে বাড়তি অংশটা, সেটাকেই বলা হচ্ছে কম রিপোর্ট করা আয়। এখন প্রশ্ন হলো ঠিক কখন আয়কে কম রিপোর্ট করা হিসাবে ধরা হয়। দেখুন, এর পেছনে মূলত 4টি কারণ থাকতে পারে। যেমন রিটার্নে যা দেখানো হয়েছে অ্যাসেসড ইনকাম তার চেয়ে বেশি হওয়া, অথবা ধরুন কেউ রিটার্নই ফাইল করেনি কিন্তু তার আয় করমুক্ত সীমার চেয়ে বেশি। এমনকি দেখানো লোকসানের পরিমাণ কমিয়ে দেওয়া বা সেটাকে লাভে পরিণত করাও এর মধ্যেই পড়ে। তো যদি আয় কম রিপোর্ট করা হয়, তার প্রথম এবং সবচেয়ে সাধারণ শাস্তিটা কি? চলুন এবার সেই দিকটা দেখে নেওয়া যাক। হ্যাঁ, ঠিকই দেখছেন, 50%। সংখ্যাটা বেশ বড়, আর এটাই হলো কম রিপোর্ট করা আয়ের জন্য স্ট্যান্ডার্ড বা সাধারণ জরিমানা। তবে এখানে একটা খুব জরুরি বিষয় খেয়াল রাখতে হবে। এই জরিমানাটা কিন্তু পুরো কম রিপোর্ট করা আয়ের পরিমাণের উপর নয়, বরং ওই বাড়তি আয়ের উপর যে পরিমাণ ট্যাক্স ধার্য হতো, জরিমানাটা হবে ঠিক তার অর্ধেক বা 50%। এটা একটা সূক্ষ্ম কিন্তু খুবই গুরুত্বপূর্ণ পার্থক্য। তবে একটা ভালো খবরও আছে, সব ক্ষেত্রে যে এই জরিমানা দিতেই হবে তা কিন্তু নয়। আইন কিছু ব্যতিক্রমের সুযোগও রেখেছে। চলুন এবার সেই ব্যতিক্রমগুলো দেখে নিই। এই স্লাইডটা খুব পরিষ্কারভাবে দেখাচ্ছে যে কখন জরিমানা এড়ানো যেতে পারে। যেমন যদি করদাতা সৎ বিশ্বাসে কোনো ব্যাখ্যা দেন এবং সব তথ্য সঠিকভাবে প্রকাশ করেন, তাহলে জরিমানা নাও হতে পারে। তার মানে স্বচ্ছতা আর সঠিক ডকুমেন্টেশন এখানে মূল চাবিকাঠি। আচ্ছা, এবার আমরা আলোচনার একটা বেশ গুরুত্বপূর্ণ দিকে যাব, যেখানে একটা সাধারণ ভুল আর ইচ্ছাকৃত প্রতারণার মধ্যে আইন একটা স্পষ্ট দাগ টেনে দিয়েছে, আর এর পরিণতিও কিন্তু অনেক বেশি মারাত্মক। এই স্লাইডটা দেখুন, পার্থক্যটা একেবারে দিনের আলোর মতো পরিষ্কার। একদিকে কম রিপোর্টিং, যেটাকে একটা অনিচ্ছাকৃত ভুল হিসেবে দেখা হয়, যার জরিমানা 50%, আর অন্যদিকে আছে মিস রিপোর্টিং বা ভুল রিপোর্টিং, যেটাকে সরাসরি প্রতারণা হিসাবে গণ্য করা হয়, আর তার জরিমানা দেখুন সোজা লাফিয়ে 200%। হ্যাঁ, 200%। এই বিশাল অঙ্কের জরিমানা এটাই বুঝিয়ে দেয় যে ট্যাক্স কর্তৃপক্ষ ইচ্ছাকৃতভাবে তথ্য গোপন করা বা মিথ্যে তথ্য দেওয়াকে কতটা সিরিয়াসলি নেয়। তাহলে কোন কাজগুলোকে মিসরিপোর্টিং বলা হচ্ছে? যেমন ইচ্ছাকৃতভাবে কোনো তথ্য গোপন করা, ভুয়া খরচের বিল দেখানো, বা ধরুন হিসেবের খাতায় মিথ্যা এন্ট্রি দেওয়া। এই সব কিছুই কিন্তু গুরুতর অপরাধ হিসেবে বিবেচিত হয়। সবশেষে আসা যাক এই ধরনের জটিল পরিস্থিতি থেকে বেরিয়ে আসার কোনো আইনি পথ আছে কিনা সেই আলোচনায়। হ্যাঁ, আইন কিছু ক্ষেত্রে জরিমানা থেকে অব্যাহতি বা ছাড়ের ব্যবস্থা রেখেছে। এখানে দেখুন মূলত দুটো আলাদা পথের কথা বলা হয়েছে। একটা হলো ইমিউনিটি বা অব্যাহতি। এর শর্ত হল নির্ধারিত কর আর সুদ যদি দিয়ে দেওয়া হয় তাহলে জরিমানা আর মামলা থেকে পুরোপুরি মুক্তি পাওয়া সম্ভব। আর দ্বিতীয়টা হল ওয়েভার বা মৌকুফ, যেখানে সম্পূর্ণ সহযোগিতা করলে জরিমানা কমানো বা মৌকুফও করা হতে পারে। কিন্তু এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টা হলো, যদি মামলাটা মিসরিপোর্টিংয়ের আওতায় পড়ে, মানে যদি ইচ্ছাকৃত প্রতারণার অভিযোগ প্রমাণিত হয়, তাহলে কিন্তু ইমিউনিটি বা অব্যাহতির কোনো সুযোগই নেই। এটা আবারও মিসরিপোর্টিংয়ের ভয়াবহতাকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয়। এই উদ্ধৃতিটা পুরো বিষয়টাকে এক কথায় দারুণভাবে তুলে ধরেছে। সিস্টেমটা আসলে একটা চালনির মতো, যেখানে ছোটখাটো বা অনিচ্ছাকৃত ভুলগুলো 50% জরিমানার স্তরে আটকে যায়, কিন্তু বড় এবং ইচ্ছাকৃত প্রতারণাগুলো সোজা 200% জরিমানার কঠোর স্তরে গিয়ে পড়ে।
এই পুরো বিশ্লেষণ শেষে প্রশ্নটা কিন্তু আমাদের নিজেদের কাছেই ফিরে আসে। আমাদের আর্থিক হিসাব রাখার পদ্ধতিটা কতটা স্বচ্ছ আর গোছানো? কারণ দিন শেষে এই স্বচ্ছতাই ঠিক করে দেবে যে আমাদের রেকর্ডগুলো আমাদের জন্য সুরক্ষার কারণ হবে নাকি বিপদের।